নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্যে বিনিয়োগ টানতে মরিয়া সরকার। পদ্ধতিগত ত্রুটি নিরসনের পাশাপাশি তাই নজর রয়েছে অবকাঠামো উন্নয়নে। এমন উদ্যোগে আমলে নেওয়া হচ্ছে মাঠ প্রশাসনে কর্মরত জেলা প্রশাসকদের প্রস্তাবও। বিস্তারিত জানাচ্ছেন ইমদাদ হক। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। বিনিয়োগ বাড়লে বাড়ে উৎপাদন, গতি আসে ব্যবসা বাণিজ্যে, তৈরি হয় নতুন কর্মসংস্থান। দেশি বিদেশি বিনিয়োগ টানতে তাই বহুমুখী উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এক্ষেত্রে আমলে নেওয়া হচ্ছে ফেব্রুয়ারিতে জেলা প্রশাসক সম্মেলনে উঠে আসা পরামর্শ। বলা হয়, ভোলার প্রাকৃতিক গ্যাসের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে স্থাপন করতে হবে এলএনজি প্রসেস প্ল্যান্ট। শিল্প পার্ক স্থাপন করতে হবে সিরাজগঞ্জে, আর বাণিজ্যিক বিমানবন্দর হিসেবে চালু করতে হবে বগুড়ার এরুলিয়াকে। আর লালমনিরহাটে করতে হবে চা নিলাম ও চা প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। যে কমিটমেন্ট এবং যে খাতগুলিতে সরকার আমাদের সম্ভাবনা রয়েছে সেগুলোর ব্যাপারে যেন আমরা বিনিয়োগকারী আনতে পারি, সে ব্যাপারে খুবই ফোকাসড কাজ চলছে। মন্ত্রিপরিষদ বিভাগে নজরদারি বাড়ানো হয়েছে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের মাধ্যমে উপজেলা পর্যায়ে ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটিকে সক্রিয় করতে। অগ্রাধিকার ভিত্তিতে প্রতিষ্ঠা করতে হবে কয়েকটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ অঞ্চল। দ্রুততম সময়ে নিষ্পন্ন করতে হবে বিনিয়োগ সম্পর্কিত স্থাপনা নির্মাণের ভূমি অধিগ্রহণের কাজ। কাস্টম হাউসে মূল্যের প্রসঙ্গ আসছে, লিড টাইমের প্রসঙ্গ আসছে, তারপরে অ্যাসেসমেন্টের প্রসঙ্গ আসছে, সিগারেটের ট্যাক্স কীভাবে বাড়ানো যায় বা কীভাবে সরকারের লাভ করা যায় সেগুলো আসছে। যেগুলো আইনের মধ্যে অ্যাকোমোডেট করা দরকার, বিধিতে অ্যাকোমোডেট করা দরকার, সেগুলো আমরা করব এবং বাস্তবায়নে আমরা চেষ্টা করব। তথ্যের সমস্যা, যেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলি দেওয়া হচ্ছে ওগুলো অডিটেড, কিন্তু ওগুলি আমরা বিশ্বাস করতে পারি না। আগামীতে কি করতে হবে, কবে করতে হবে, এই ধরনের একটা পূর্ণাঙ্গ কর্মসূচি যদি না থাকে তাহলে আপনি ডিল যে করতে পারবেন এটা তো ভরসা পাওয়া কঠিন। বাছাই করা এসব পরামর্শ বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে সমন্বয় করছে মন্ত্রিপরিষদ বিভাগ। নজরদারি করা হচ্ছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকেও। বিনিয়োগ আকর্ষণের পরিবেশ তৈরিতে দরকার সমন্বিত পদক্ষেপ, যেখানে বড় বাধা পদ্ধতিগত ত্রুটি আর আমলাতান্ত্রিক জটিলতা, রয়েছে রাজনৈতিক অনিশ্চয়তাও। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।